বলুন মন্ত্রীমশাই, এত রাতে আমাদের ডাকলেন কেন? অনেকগুলো কথা আছে, যে কথাগুলো দিনের আলোয় বলা যায় না। ঠিক বলেছেন। এই কোনো বিশেষ কথা ওই রাতের অন্ধকারেই বলা যায়, বিশেষ করে ষড়যন্ত্রের কথা। হ্যাঁ, তুমি কি করে জানলে সেনাপতি যে আমি ষড়যন্ত্রের কথাই বলতে এসেছি? খুব সোজা মন্ত্রী মশাই। আজ রাজসভায় গোপাল যেভাবে আপনাকে অপমান করলো, সেটা সহজে ভুলে যাওয়া আপনার পক্ষে মোটেই সহজ নয়। একদম সত্যি কথা। আমাকে অপমান মানে গোটা কৃষ্ণনগরের প্রতিটা বর্ণশ্রেষ্ঠ মানুষের অপমান। মহারাজ যে ওর মধ্যে কি দেখেছে সেটা তো ভেবেই পাই না। বুদ্ধি বুদ্ধি, গোপালের অসম্ভব বুদ্ধি। ওই বুদ্ধির জন্যই গোপাল মহারাজের খুব প্রিয়। দেখো সেনাপতি, বুদ্ধির কথাই যদি বলো তাহলে সেই বুদ্ধি কিন্তু আমাদের মাথাতেও আছে, কিন্তু মহারাজ তো আমাদের পাত্তাই দেননি। কখনো কি আমাদের কাছে কোনো পরামর্শ চেয়েছেন? না, কোনো সমস্যা এলে প্রথমেই গোপাল তুমি বলো কি করা যায়। আরে তা অবশ্য ঠিক। তা আপনি কি কিছু ভেবেছেন? না, মাথায় কিচ্ছু আসছে না। কি করা যায় সবাই মিলে একটু ভাবো, বুঝলে, একটু ভাবো। শুধু এই কথাটা বলার জন্য আমি রাতে তোমাদের ডেকেছি। এমন কিছু একটা ভাবতে হবে যাতে মহারাজের কাছে গোপাল ছোট হয়, বুঝা গেছে? এবং মহারাজ সহ বাদ বাকি সভাসদরা যেন না বোঝে যে এটা আমাদের কাজ। আজ থেকে আমাদের ভাবনা শুরু। কালকের মধ্যে কিছু একটা উপায় বার করতেই হবে। চলো এখন আমরা যে যার ঘরে যাই। বিছানা হলো মানুষের চিন্তা করার সঠিক জায়গা। চলো। বুঝলে উজির, অনেকদিন হলো কৃষ্ণচন্দ্রের সাথে আমাদের কথাবার্তা হয়নি। কৃষ্ণচন্দ্রের সাথে একটু মশকরা করতে ইচ্ছে করছে। মশকরা করবেন? তা আপনার হঠাৎ করে মশকরা করার কথা কেন মনে হলো জাহাপানা? ওই গোপালের কথা মনে পড়লো। আসলে গোপালের মতন একজনকে আমি যদি আমার দরবারে পেতাম তাহলে কি ভীষণ ভালো হতো। এটা আপনি যথার্থই বলেছেন জাহাপানা, কিন্তু কিছুর বিনিময়েই গোপালকে আমাদের এখানে আনা যাবে না। হ্যাঁ উজির, গোপালের এই রাজভক্তি, নিজের মাতৃভূমির জন্যই এই দরদ, এটা আমার ভীষণ ভালো লাগে। ও শত প্রলোভনেও কৃষ্ণনগর ছেড়ে ওর মহারাজকে ছেড়ে আসবে না। আপনার মনের ইচ্ছেটা আমাকে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব। তুমি একটা কাজ করো, তুমি ছদ্মবেশ ধরে কৃষ্ণনগরে চলে যাও। এমন কিছু একটা বুদ্ধি বার করো যাতে বেশ মজা পাওয়া যায়, কেমন? আর এই ফাঁকে গোপালকে কিছুদিনের জন্য এই মুর্শিদাবাদে আনা যায়। যথা আজ্ঞা জাহাপানা। তুমি দেরি করো না, যা করার আজই করো। ওখানে যখন যাচ্ছ তখন কৃষ্ণচন্দ্র